তবে বাংলাদেশ উত্তর কোরিয়ার সঙ্গে এর বাইরে আর কিছু করতে পারতো না। বাংলাদেশ হয়তো 3-0 গোলে হারলে ব্যাপারটা আর একটু বলার মতো হতো, তবে 5-0 ফেয়ার এনাফ। আমার কাছে আমি কোনো কোনো নো কমপ্লেইন না, মোটেই আপসেট না। এটাই আসলে হওয়ার কথা, রাদার ফার্স্ট ম্যাচে ওইটা হওয়ার কথা ছিল, সেইটা বাংলাদেশ ঠেকিয়েছে, এটা একটা ভালো খবর। কিন্তু লিগে আসলে বাংলাদেশের লিগের আসলে মান এইখানের যতগুলো দেশ পার্টিসিপেট করছে তার ভিতরে সবচেয়ে খারাপ। মোটেই বাংলাদেশকে এখানে দায় দেবো না। ফুটবলার তাদের সর্বোচ্চ চেষ্টা করেছেন, এই গরম মাথায় রেখে এটুকুই আমাদের সামর্থ্য, এটা আমাদেরকে বুঝতে হবে। বাংলাদেশের দর্শক যারা কেউ যদি 5-0 গোলে হেরেছে বাংলাদেশ, এই দেখে কেউ যদি হতাশ হন, মানে মনে করেন যে ফুটবলারদেরকে গালি দেওয়ার জন্য একেবারে কোমর বেঁধে কমেন্ট সেকশনে নেমে পড়েন, তাহলে উনি বোধহয় ফুটবল খেলা না দেখলেও পারেন। আজকের ম্যাচে বাংলাদেশের যা হওয়ার কথা ছিল আমার মনে হয় তাই হয়েছে। আমরা বোধহয় চায়না ম্যাচের পরে একটু প্রত্যাশার ঝাঁপিটা খুলে দিয়েছিলাম, যেটা আমাদের উচিত হয় নাই। আমি জানি না ফুটবলারদের ভেতরেও সেই আত্মবিশ্বাস, ফলস কনফিডেন্সটা ভর করেছিল কিনা। তবে বাংলাদেশ উত্তর কোরিয়ার সঙ্গে এর বাইরে আর কিছু করতে পারতো না। এত স্মুথনেস তাদের খেলায় আমার কাছে দেখে মনে হলো যে এটা মানে ওয়ার্ল্ড ক্লাস। আমি যত উইমেন্স টিমের ফুটবল যত দেখেছি সামনাসামনি, এটা বেস্ট টিম, কোনো সন্দেহ নেই। বাংলাদেশের প্লেয়াররাও সেটা এক বাক্যে মেনে নিচ্ছেন। এবং এই টিমটা যে ফিফা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, আন্ডার-17, আন্ডার-20, এটা তারা মাঠে প্রমাণ করেছে। এত স্মুথনেস তাদের খেলায়, এত শার্পনেস, এইটা কল্পনাই করা যায় না। এই টিমটা আমার ধারণা স্পেনের সঙ্গে, ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন স্পেনের সঙ্গে খুব ভালো ফাইট করবে। তারা পরের বার হয়তো ওয়ার্ল্ড কাপ জিততেও পারে। এই প্লেয়াররা আরও বেশি ম্যাচিওর হবেন। তারা এখানে এসে টুর্নামেন্ট জিততে, আমরা এখানে এসেছি টুর্নামেন্টে প্রথমবারের মতো অংশ নিতে। ফারাকটা যা হওয়ার কথা, ফিফা র্যাঙ্কিং যা বলে সেরকমই হয়েছে। দেন এগেইন বাংলাদেশ হয়তো 3-0 গোলে হারলে ব্যাপারটা আর একটু বলার মতো হতো, তবে 5-0 ফেয়ার এনাফ। আমার কাছে আমি কোনো কোনো নো কমপ্লেইন না, মোটেই আপসেট না। এটাই আসলে হওয়ার কথা, রাদার ফার্স্ট ম্যাচে ওইটা হওয়ার কথা ছিল, সেইটা বাংলাদেশ ঠেকিয়েছে, এটা একটা ভালো খবর। বাংলাদেশের প্লেয়ারদের ফিটনেস লেভেলটা আমাদের চিন্তা করতে হবে। যারা এখানে খেলতে আসেন এশিয়ান কাপে, তাদের ফিটনেস লেভেলটা গ্র্যাজুয়ালি বাড়বে, এইভাবে যাবে। ফার্স্ট ম্যাচ, সেকেন্ড ম্যাচ, থার্ড ম্যাচ বাড়তে থাকবে। একটা সময় গিয়ে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনালের পরে হয়তো কিছুটা ড্রপ করলেও করতে পারে কারো কারো পারফরমেন্স। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। বাংলাদেশেরটা এইটা এখান থেকে এসে এখান থেকে নামার কথা, মানে এটা বাড়ার কথা না। কারণ বাংলাদেশের প্র্যাকটিসটাই ওইভাবে হয়েছে। বাংলাদেশ এত বেশি ম্যাচ খেলে নাই, লিগের খেলা হয়েছে, কিন্তু লিগে আসলে বাংলাদেশের লিগের আসলে মান এইখানের যতগুলো দেশ পার্টিসিপেট করছে তার ভিতরে সবচেয়ে খারাপ। ইনফ্যাক্ট ওটা কোনো, আমি জানি না, মানে লিগের বাফুফের কৃতিত্ব যে তারা লিগটা আয়োজন করেছে, কিন্তু লিগটা আসলে একদমই নামকা ওয়াস্তের লিগ বলাই ভালো। মানে বাংলাদেশের পেশাদার মানে মেন্স লিগ যেটা হয় সেটাও তো আসলে অবস্থা ভালো না, সেক্ষেত্রে উইমেন্স লিগের অবস্থা আরও বেশি খারাপ। তো ওই হিসাব নিকাশ যদি আপনি করেন, সেই হিসাবে আমি মোটেই বাংলাদেশকে এখানে দায় দেবো না। ফুটবলার তাদের সর্বোচ্চ চেষ্টা করেছেন, এই গরম মাথায় রেখে এটুকুই আমাদের সামর্থ্য, এটা আমাদেরকে বুঝতে হবে। মানে আমরা একদিনে বড়লোক হব না, তাই না? আমরা একদিনে পৃথিবীর ধনাঢ্য দেশে পরিণত হব না, কিন্তু আমরা একটা ধাপ এগিয়েছি, যে ধাপ থেকে আমরা পৃথিবীতে একটা সময় উইমেন্স ফুটবলে খুব ভালো করতে পারি। যে সিঁড়িটা বাংলাদেশের মেয়েরা মানে বেয়ে ওঠা শুরু করেছেন। প্রথম ধাপ হয়তো গেছে, আরও অনেক ধাপ যাওয়া বাকি। বাংলাদেশের প্রস্তুতি বেটার হলে বেটার রেজাল্ট আসতো বলে আমার মনে হয়। মানে বাংলাদেশের প্রস্তুতি বেটার হলে বাংলাদেশ হয়তো 3-0 গোলে হারতো। মানে বেটার প্রস্তুতি হলেও আমি কি হতাম সেটা বলি, বাংলাদেশ তাহলে 3-0 গোলে হয়তো হারতো এই কোরিয়ার সাথে। এই কোরিয়ার সঙ্গে আজকে যে উত্তর কোরিয়াকে আমরা দেখলাম, এই কোরিয়ার সঙ্গে বাংলাদেশে জেতার কোনো সাধ্য নাই। এটা এটা প্রায় প্রায় অসম্ভব। দে টু গুড, দে আর ওয়ে ওয়ে বেটার দেন আস। হ্যাঁ, আজকে মিডফিল্ডটা ঠিক ফাংশন করে নাই। ন্যাচারালি ওদের মিডফিল্ডের সঙ্গে আমরা পারি নাই। আমাদের কিন্তু এটাই শঙ্কা ছিল যে ওদের যদি আমরা খেলতে দিই, নর্থ কোরিয়াকে আমরা যদি বাংলাদেশ খেলতে দেয়, তাহলে ওরা দে উইল ডিস্ট্রয় বাংলাদেশ। সো ইভেনচুয়ালি ওইটাই হয়েছে। বাট বাংলাদেশ একটা ব্যাপার ভালো করছে যে অনেকক্ষণ তাদেরকে কন্টেইন করেছিল। তো হতাশাটা একটু ওইখানে, যে অনেকক্ষণ কন্টেইন করার পর অনেক সময় হয় না বাঁধ ভেঙে যায়, তো বাঁধ ভেঙে গেছে। টাফ একটা ড্র করতে পারলে আই উড বি হ্যাপি। জিতলে তো কথাই নাই। বাট আফটার টুডে আই উড সে যে একটা ড্র উড বি আ ভেরি গুড রেজাল্ট ফর বাংলাদেশ। বাংলাদেশের দর্শক যারা কেউ যদি 5-0 গোলে হেরেছে বাংলাদেশ, এই দেখে কেউ যদি হতাশ হন, মানে মনে করেন যে ফুটবলারদেরকে গালি দেওয়ার জন্য একেবারে কোমর বেঁধে কমেন্ট সেকশনে নেমে পড়েন, তাহলে উনি বোধহয় ফুটবল খেলা না দেখলেও পারেন। অন্য কিছু দেখলে আমার কাছে মনে হয় যে উনারও লাভ, বাংলাদেশের লাভ। শুধু শুধু এই কর্মঘণ্টা কমেন্ট সেকশনে অপচয় করে লাভ নাই। আমার মনে হয় অন্য কিছু করা উচিত। এটাতে তারও লাভ, আমাদেরও লাভ, আমার মনে হয় বৈশ্বিকভাবে সারা বিশ্বেরই লাভ। শুধু শুধু এই অহেতুক কাজ করে লাভ আছে, অন্য কিছু দেখেন ভাই।